পাইছি আপনারা বক্তব্যের মধ্যে আগে হিসাব পাইছি এটা না আমি ইনভেস্টটা আপনার কাছে বললাম আপনার যে আপনার থাকবা বা এটার দায়িত্ব না কোম্পানিটা এই ড্রাইভার কেউ নেবা না শেষ গেলে কি শেষ এটার কোনো ফেসিলিটি আছে এটার পাওয়া যাবে এইটা কিছু আমরা ঘটনা দেখিয়ে আমরা নিজে প্রথমেই হোক আমরা আমাদের মূল থেকে উঠে লাভ পাই এরপরে আমরা মানুষের পাওয়া শুরু এর আগে আমরা কেউ কিছু করছি কারণ আমরা তো হয়তো ড্রাইভার নিতাম না কিন্তু কথা তো অবশ্যই শুনি একটা কথা এটা শোনা লাগবো আমরা শোনার কারণে আমি বলছি পাইছি না কিন্তু আমরা যারা যারা আছি সবাই এই যে প্রোগ্রামটা করে হয়েছে সবাই মানে এটা তো আমরা দাঁড়িয়ে করছি যে টাকাটা হলে পাইনি আমরা এটা সবসময় আমরা শুনেই আমরা সন্দেহ করছি সন্দেহটা তারা বাঙ্গিয়ে দিচ্ছে টাকা সবসময় টাকা দিচ্ছে ও পয়সা লাগে আমরা যারা যারা আপনারা যতজনের দিকে সবাই এক কথা বলে টাকার ড্রাইভার আপনারা নিরানা টাকার যে ড্রাইভারগুলো আপনি নিরানা রিক্স নিরানা যাতে আমরা ঢুকতে পারবো টাকার রিক্স আপনারা নিবা না এটাই তো মূল কোম্পানিটা কতদিন ধরে আছে এটা কিন্তু আপনার ইউরোপেও লেখা এফসে আছে মানলাম আমি 2024 পর্যন্ত ফুল থাকবো ধরুক 2024 আগে যদি এটা যায় দিয়া এই ড্রাইভার তো আপনারা নিবা না এটার কোনো মেয়াদ নাই এগুলো আর যে কোনো আজকে আছে বা কালকে এজেন্টের সাথে আলাপ করলে মূল অংশ হিসেবে মূল কথা আমার একটাই টাকার ড্রাইভার কেউ নিব মানে আমি রিক্সের উপরে টাকা ইনভেস্ট করি আমিও তো এমনি কুটু যে লইছে ডেস্টিনি যে লইছে এটা তো ওই যে রিক্স আর লাভ ওই দুটার মধ্যে পার্থক্য মানে তুমি মনে করি এই টাকাটা তুমি দিবা আর কি কোম্পানি মেন আয়ের উৎস থেকে মানে 10,000 টাকা ইনভেস্ট করলে যেখানে আপনার প্রতিদিন সামথিং কোথা থেকে হ্যাঁ কিন্তু আপনার 48,000 টাকা ইনভেস্ট করলে দেখা যায় আপনার 1600 টাকা সামথিং দিতেছে কোম্পানি মেন মানে আয় এটা প্রফিটের উৎসটা কি বাট আমি জানি ইন্টারনেট বিজনেস কোম্পানি থাকলে আপনার টাকা প্রফিট হবে না থাকলে আপনারটা আপনার কাছে স্বাভাবিক এরকম এগুলো বিজনেস যদি আপনার জানেন আপনি রিস্ক রাখেন না রাখলেন না কিন্তু আমার কথা হচ্ছে বাস ওই জিনিস এটা আমি জানতে চাচ্ছি যে আপনার কোম্পানি আয়ের উৎসটা কি আমার 48,000 টাকা প্রতিদিন 1600 টাকা দিতে মেন যে কোম্পানিটা এটা হচ্ছে আপনার সোলার সিস্টেম সোলার যে এনার্জি ওই জন্য আমি 48,000 টাকা একটা দুইটা আমি প্রজেক্ট কিনি ওই কোম্পানি যতদিন আছে যদি আমার টাকাটা যদি রিটার্ন নাও এটা দাবা দিলে ফেলি যেন আপনার ম্যানেজার মার্কেটিং ম্যানেজার আপনার সিও বলেন বা আপনার ম্যানেজার বলেন যদি আপনার কোনো কারণে যদি আপনার সিও চেঞ্জ হইলো মার্কেটিং ম্যানেজার চেঞ্জ হইলো কিন্তু আমার টাকাটা তো বিকাশ পেমেন্ট করার পরে এটা কনভার্ট হয়ে আমার বিকাশ অ্যাকাউন্টে আসবে কারণ এই নর্মাল যে টাকা যেগুলো আছে আমি এমনিতে পারতাম এগুলো আমি সফটওয়্যারের মাধ্যমে আপনারা এগুলো কনভার্ট করে আমার বিকাশ অ্যাকাউন্টে দিবেন যদি কোম্পানি থাকা অবস্থা যদি আমার টাকাটা যদি সঠিক মতো না পাই এই বিষয়টা কে দেখবে কাজ করেন যদি এই জিনিস কোনো সময় হয় আপনি লেনদেন যে করছেন লেনদেনের স্ক্রিনশট এটা করলাম হ্যাঁ এই যে বিষয়গুলো আছে দেখেন আমি আপনাদের সবচেয়ে বড় প্রমাণ দিই দেখেন ভাই আমি কোম্পানির কোনো মানুষ সরকার এই জিনিস আমি ধরবে আপনার অ্যাড্রেস আমার পাশে এই জায়গায় আপনারা পাবেন আমি আপনাকে কথা বলি না আমি করে কাট কথা বলি গত 15 তারিখ দেশে কিন্তু প্রায় অনেক দিন ধরে নেট ছিল একদম নেট ছিল তো আমাদের ইনভেস্ট করছি হয়তো 2-3 দিন জানি এরপর থেকে নেট হয়ে যাস আমাদের তো পুরো ভুলে গেছে এখানে সোজা চলে যাওয়ার একদম প্রাইম সময় কারণ কেউ ধরতে পারবে না জানি সবাই চলে যায় মানে কেউ ধরতে পারবে না ওরা যায় না তারপর আরেক মানে তারপর আমরা যে ভাই মেন বক্তব্য দিচ্ছে উনি প্রায় 50+ অনেক ইনভেস্ট করছে যেদিন ইনভেস্ট করে এরপর 3 দিন নেট বন্ধ ছিল মানে ওদের অ্যাপসে ঢুকাই দিত তো আমরা সবাই ভেবে নিচ্ছি যে কোম্পানি চলে গেছে শেষ কিন্তু আমরা টেলিগ্রামে গ্রুপগুলো দেখছি